আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু দ্য প্যারাডাইজ অফ হক ফ্যামিলি। আজকে ছোট্ট একটা ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব ফিনল্যান্ডে আমাদের বারবিকিউ করার অভিজ্ঞতা। বাংলাদেশে প্রতি বছর শীতের সময়টাতে আমরা ফ্যামিলির সবাই মিলে বারবিকিউ করার আয়োজন করতাম। সময়টা বিশেষ করে ডিসেম্বরের শেষের দিকে অথবা জানুয়ারির ফার্স্টের দিকে হতো। তবে 2025-এর সেপ্টেম্বরে আমরা এখানে চলে আসার পর ফ্যামিলিতে আসলে এবছর আর বারবিকিউ করা হয়নি। আমার ভাই, বোন, বোনের হাজব্যান্ড, ভাইয়ের ওয়াইফ সবাই আমাদেরকে বলছিল যে, "আপু, আপনার হাতের বারবিকিউ খুব মিস করছি।" ফিনল্যান্ডে অবশ্য শীতের সময়টাতে বারবিকিউ করার মতো অবস্থা থাকে না, কারণ উইন্টারে তো হেভি স্নোফল হয়। তাই এখানে সবাই কেসাতে অর্থাৎ সামারে বারবিকিউ করে থাকে। আর আমাদের এই সোসাইটির এরিয়াটাতে খুব সুন্দর করে বিভিন্ন প্লেসে বারবিকিউর অ্যারেঞ্জমেন্ট করে রাখা হয়েছে। বেশ বড় পরিসরে ফ্যামিলির সবাই মিলে এনজয় করার মতো বসার জায়গার ব্যবস্থা যেমন আছে, ঠিক তেমনি 2-3টি বারবিকিউ মেশিনও রাখা আছে। তবে আমরা অবশ্য আমাদের নিজেদের বারবিকিউ মেশিনটি নিজেরাই কিনে নিয়েছিলাম। আমরা এটা কিনেছিলাম বিলটেমা থেকে। কারণ আমরা বেশ কয়েক জায়গায় খুঁজে দেখেছি। আমাদের কাছে মনে হয়েছে বিলটেমাতে এটার প্রাইসটা বেশ রিজনেবল ছিল। তাই আমরা বিলটেমা থেকেই কয়লা আর এই মেশিনটা কিনে নিয়েছিলাম। আর চিকেনগুলো তো অ্যাজ ইউজুয়াল আমরা যে হালাল শপ থেকে কিনে থাকি সেখান থেকে কিনে বাসায় ম্যারিনেট করেছিলাম। তবে এখানকার বিভিন্ন শপে ম্যারিনেট করা বারবিকিউ যে চিকেন পিসগুলো সেগুলো রেডিমেডই কিনতে পাওয়া যায়। আমরা অবশ্য সেগুলো নেইনি, যেহেতু হালাল শপ থেকে আমরা সবসময় নেই, তাই আমরা ওখান থেকেই কিনেছিলাম। এবারে সামারে এখন পর্যন্ত আমরা প্রায় 3 দিন বারবিকিউ করেছি। এখানে সেই সবগুলো দিনের ভিডিওই আসলে মার্জ করে ভিডিওটা রেডি করা হয়েছে। বাচ্চারাও খুব আনন্দ করছিল। আগুন জ্বালানো থেকে শুরু করে টেবিল সেটআপ সব কিছুতেই তারা আমাদেরকে খুব সাহায্য করেছে। আর ছোট রাজকন্যার তো আনন্দের সীমা নেই। সে তো শুধু প্লেগ্রাউন্ডের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দৌড়াচ্ছিল। আর এই যে আমাদের বাসার সামনের যে প্লেগ্রাউন্ডটা, যেটা আমার বাচ্চাদের খুব পছন্দের। বারবিকিউ করার সময় আসলে প্রতি মুহূর্তে আমরা বাংলাদেশে আমাদের ফ্যামিলিকে মিস করছিলাম। যদিও আমরা অ্যারেঞ্জমেন্টটা করছিলাম ডিনারের টাইমে, তখন বাংলাদেশে বেশ রাত। তাই আমরা সরাসরি ফোন দিয়ে বা ভিডিও কলে তখন আসলে যোগাযোগ করতে পারিনি। পরে সবাইকে ভিডিও পাঠিয়েছিলাম। তারাও খুব মিস করেছে আমাদের ভিডিও দেখে আমাদেরকে। বাংলাদেশে থাকতে ডিসেম্বরের কনকনে শীতের রাতে আমরা সাধারণত এই বারবিকিউয়ের অ্যারেঞ্জমেন্টটা করতাম। আমি আমার বাসা থেকে চিকেন, ফিশ এগুলো সব মেরিনেট করে নিয়ে যেতাম। আমার ভাইয়ের বাসায় ভাইয়ের ওয়াইফ এবং আমার ছোট বোন মিলে নান এবং রায়তা এগুলো সব রেডি করতো। আমার বোনের হাজব্যান্ড আর আমার হাজব্যান্ড মিলে আগুন জ্বালাতো। এই সব কিছু মিলে আসলে আমাদের ফ্যামিলি গ্যাদারিংটাও খুব সুন্দর একটা গ্যাদারিং হতো। সেই স্মৃতিগুলোই আসলে খুব মনে পড়ছিল। আর এখানে তো আমরা নিজেরাই হাতে হাতে সব কাজ করছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের বড় রাজকন্যা খুব সুন্দরভাবে টেবিলটাও সেট আপ করে নিয়েছিল। আর আমাদের সাথে আমার এক নেপালি ফ্রেন্ড ওর ফ্যামিলি সহ জয়েন করেছিল এবং ওরাও বেশ এনজয় করেছিল সেই দিনটা। আর এই ব্ল্যাক ফরেস্ট কেকটা আমাদের বাসাতেই ফ্রেশ বেক করা ছিল। চেরিগুলোও ছিল একদম ফ্রেশ চেরিজ। আর এই সুন্দর ফুলগুলো আমার ওয়ার্ক প্লেস থেকে পাওয়া গিফট ছিল। সব কিছু মিলিয়ে ফিনল্যান্ডে আমাদের প্রথম বারবিকিউ করার অভিজ্ঞতাগুলো বেশ ভালোই ছিল। আর আমরা শুনেছিলাম যে ফিনল্যান্ডের সামার অনেক সুন্দর। আসলেই ফিনল্যান্ডের সামার অনেক সুন্দর।